চারটে জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহর সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে। এক, শ্যাম, শ্যাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে। দুই, কালো পাথর, হজ করতে গিয়ে চুমা দেয় যেই, কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে। তিন, কোরআন তেলাওয়াত, কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে। চার, যে আঙ্গুলে তাসবি গণনা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে। তবে আর একটা জিনিস আছে, যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে, বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয়। 2-4-10টা হলে 2-3টা মারা যায়, 2-4-5টা থাকে। তা আপনার ছেলেই মাত্র একটা, দুনিয়ার শয়তান কয়টা হবে আর কয়টা মরে। 2টা ছেলে মেয়ে কানা আর কচড়া, এতই বদ, কারো কথা মানে না। একটা ছেলে আদর বেশি দিয়েছেন, আর আপনারা ছিলেন 10 ভাই বোন, আল্লাহুস সামাদ। আপনার মা চলে গেছে পিষতে, আটা পিষতে, রুটি বানাবে, ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো। তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো। আর একটা বাচ্চা খালি একটু চিল্লাতে দৌড়িয়ে গিয়ে বলে আব্বু আব্বু আব্বু, সব শেষ। এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই। বহুল হিসেব, ছেলে মেয়ে বেশি হওয়া ভালো। আব্দুল্লাহর বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে, যার কারণে আমি আব্দুল্লাহর বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এল আল্লাহ। আমি বলছি আব্বু, আর দাওয়া এল আল্লাহ মানে কি? আমি গাড়ির গায়ে লিখা দেখছি আর দাওয়া এল আল্লাহ। তো বলছে আব্বু, আপনাকে আমি 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আর আমি লন্ডন, আমেরিকা, ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম, তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু তৈরি করলো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো এটা আমাকে খুব কষ্ট দেয়। তো আমি চিন্তা করলাম, সূচনাতেই ছেলে মেয়ের আকীদা ঠিক করতে হবে, বিদ্যার সূচনা থেকে শুরু করি। তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে হবে দাওয়াতি কার্যক্রম, যেখানে হবে শিক্ষা কার্যক্রম। এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব, এই আশা নিয়ে বই পুস্তক লিখলো, ছাপালো, সিলেবাস তৈরি করলো। ইতিমধ্যে 350-400 মক্তব চালু করলো। ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো। 50 জন 60 জন শিক্ষক ওখানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে। যাওয়া ফ্রি, আসা ফ্রি, খাওয়া ফ্রি, সিলেবাসের বই পুস্তক ফ্রি। তো জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে। আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য, সাথ দেওয়ার জন্য, তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি। মুরব্বীদের বলছি, আপনারও সন্তান, এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের ছেলে, গোদাগাড়ির ছেলে, রাজশাহীর ছেলে আমাদের ছেলে, জাতির সম্পদ। ওরা কিছু করুক, এটা আমাদের ঐকান্তিক কামনা। আল্লাহ তুমি কবুল করো। তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও, বুঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম, তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো। সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এইবার চলি, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো তাহাজ্জুদ। আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররম। আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন, দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মুহররমের 10 তারিখে। তিনি বললেন মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনহু, এই দিনটা কিসের দিন? তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? তখন ওরা বলছে, আরে এদিন তো বড় দিন, এদিন বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থেকে ছিলেন, তাই আমরা এই দিনে সিয়াম থাকি মুহররমের 10 তারিখে। আচ্ছা আচ্ছা শোনো, নাহনু আওলা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাত পালন করছো শুকরিয়া আদায় হিসাবে, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে।
অতএব আমিও শ্যাম থাকলাম, সঙ্গী সাথী সবাই শ্যাম থাকো। যেমন বললেন সাহাবী বলে উঠলেন, আল্লাহ সামাদ, একই কথা। আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এদিন ওদের বড় দিন, এদিন ওদের বড় দিন, এদিনে শ্যাম থাকা হবে না। তাই এদিন তাদের বড় দিন। শোনো, লাইন বাকাইতো এলা কাবেলিন লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও শ্যাম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। কথা স্পষ্ট বোঝা গেল কি? মনে থাকবে না মনে হয়? মুহররমের 10 তারিখের সাথে কারবালার 10 তারিখের কোনো সম্পর্ক নেই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে এটা কথা মিল খেল? তাহলে মৌলানা সাহেবের এই বক্তব্য পুথির গানের মতো হয়ে গেল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুথির গানের মতো। এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না, এইসব বক্তৃতা, এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে, এই কথাই ঠিক উচিত। এই ছেলে শোনো, আল্লাহর নবী বললেন কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন মানুষ সারা বছর সিয়াম পালনের নেকি পাবে 2টি পদ্ধতিতে। এক, প্রতি মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে আর রমজান সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে, এটা একটু ভারী। 2, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এই ছেলে, তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ। আবার কথায় পুনরায় বলি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? চুপ থাকো। এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন? দেখেন তো মুহররমের 2 দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে? বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম থাকলে কি হবে? আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। ওয়াবাক ইবাদত, সামনে কি করব না করব সব ক্ষমা। এ তো অবাক পদ্ধতি। এর নাম আরাফার সিয়াম, খুব দামি 1 দিন। 3, 2টা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার। 1, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে 18, 20, 22, 24 কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো, সে যেদিনই হোক। কথা বোঝা যায় কি? আরবি মাসের মধ্যে হলেই হলো। তাহলে রমজান আর প্রতি মাসে 3টে, তাহলে কি পাবো আমরা? সারা বছর সিয়াম পালনে নেকি পাবো। এটা একটু ভারী। আর এদিকে চলে আসি, একবারই সহজ, শাওয়ালের 6টে আর রমজান, তাহলে কি পাবো? সারা বছর সিয়াম পালনের নেকি পাবো। উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে 5-7টা ছুটে গেছে, এইটা আগে করতে হবে এই হিসাব ঠিক নয়। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন। অতএব শাওয়ালেরটা আগে হবে, বাদ দিয়ে হবে, এগুলো হিসাব নাই। 6টা করবে, ধারাবাহিক করাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম শাবানের সিয়ামে। এবার আমি আপনার কাছাকাছি আছি, বক্তব্য শেষের দিকে। আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
15ই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন। এই ফাঁকি দেওয়া কাজ করবেন না। শুধুমাত্র শাবান মাসে 13, 14, 15 3টে সিয়াম থাকবেন না। শুধুমাত্র শাবান মাসে 2টে সিয়াম থাকবেন না। ওরাই শাবানের 13, 14, 15 থাকবে যারা অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। আর শাবান মাসে কি করতে হবে? এবার শুরু হলো। এই ছেলে, ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? এদিকে খেয়াল করো। ওইদিকে তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো? শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কিছু বাদ দিতেন, প্রায় 20-25টা এরকম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমাজান ছাড়া। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমাজান ছাড়া। তবে তিনি বললেন, তোমরা নিসফে শাবান পর্যন্ত সিয়াম থাকো, মানে একটানা 15 দিন সিয়াম থাকো, এরপরে আরো কাছে চলে যাই। ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে বলছেন, আমি বললাম, আল্লাহ রাসূল, আরাকা লামা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু মিন শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। এইটা কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না। এ হলো একভাবে জিজ্ঞাসা। এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি, যে মুরব্বী একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না। সহজ জিজ্ঞাসা। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না? কি জিজ্ঞাসা বলেন তো দেখি? এত রোজা থাকেন কেন, এত সিয়াম থাকেন কেন? দেখি এবার কি হয়। কি বলছেন উনি? এবার বলছেন, যাকা শাহরুন বানা রাজাব রামাজান, এইটা একটা মাস, রজব ও রামাজানের মাঝে এক ধরনের নাসান হো, মানুষ তাতে গাফেল থাকে। এইটা একটা মাস, রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন ফিহে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমার মন চাই, আমি ভালোবাসি, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে, তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও, আমি সিয়াম আছি। তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। দেখো নেও আমার রিপোর্ট, দেখো সাপ্তাহিক, দেখো আমি সিয়াম আছি, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। মনে থাকবে কি? আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেওয়ালা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি। মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে, তো বদনাম কি ঠেলাই পড়ে করে না, এমনি করে? ঠেলাই পড়ে করে। যে আপনাকে যে আমি 100 বার বলছি মুখখান বন্ধ রাখেন, তা আপনি মুখখান খুলছেন কেন?
কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন, ইশারা করে ডেকে নিয়ে যান। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাবেন। স্বামীও যেমন আপনিও তেমন, বাপ যেমন আপনিও তেমন। আপনি মুখে ডাকছেন কেন? এই খালেদা, এই খালেদা, চল তো, চল, যাবি না? এভাবে ডাকছেন কেন আপনি? মুখখন বন্ধ করেন, দিয়ে খালেদাকে ইশারা করেন, ইশারা করে ডেকে নিয়ে যান। শরম হয় না কেন? একটু হায়া হয় না কেন? সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকেই শুরু করেন। যদিও শাবান শুরু হয়েছে ওই রবিবারে, আর এক রবিবার চলে গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, আজ কি বার গেল? বুধবার গেল। ধারাবাহিকভাবে সিয়াম থাকা উচিত ছিল। জানি না আছেন কি না। মুরব্বী, আপনাকে আমি অনেক ভালোবাসি। আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবই। ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না। সাহারি হোক আর না হোক সিয়াম থাকবই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না। আরে সাহারি ছাড়ো, সাহারি বরকতের কাজ এখনো হলো না তো কি করব? এমনি সিয়াম থাকবো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আজ থেকে নফল সিয়ামের সিদ্ধান্ত নেন। আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, আপনি মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আপনি আরাফার 1 দিন সিয়াম থাকেন, আপনি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, আপনি শাওয়ালের 6টা সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন, আপনি জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকেন। এই ছেলে, আমি তো কথা শেষ করতে যাচ্ছি, দেখো তো আরেকটা কথা মনে রাখা যায় কিনা। আর মধ্যখানে বলছি, আব্দালের কিন্তু সিলেবাস এখানেই আছে, আদর্শ শিক্ষা এবং উসমানী কায়দা, সাথে সাথে নামাজের উপরে বই আছে, ফিকহ সুন্নাহ বই আছে, আর জামিয়া সালাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা। আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না। 30 টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা সাথে নিয়ে যাবা, টাকা না থাকলে কারো কাছে 30 টাকা নিয়ে যাওয়া। এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো। টাকা কিন্তু আমার নয়, টাকা কিন্তু তোমাদের, টাকা কিন্তু মুরব্বী আপনাদের। জামিয়া সালাফি আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনাদের জামিয়া সালাফিয়ার ছাত্র প্রায় 5000, 410 জন এতিম, সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফিয়া তাই আছে। 300 জন শিক্ষক শিক্ষিকা, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আপনারাই দেন। আব্দুল রাজ্জাক সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় না, আমার জানা নাই। আচ্ছা, গোদাগাড়ি থেকে না দেখ কোন জেলা থেকে দেয়, ও তো মুসলমানই দেয়। 32 লক্ষ টাকাকে আমি দেবীনগর থেকে বানাই না। আর যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, কত বিঘার উপরে? 51 বিঘা জমির উপরে তার একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ওখানে প্রায় জমি কিনা। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90 শতক জমির উপরে, যেটা 4 তলার শেষের দিক। আর যেটা তোমাদের বাড়িতে তৈরি হবে মহিলা বিশ্ববিদ্যালয়, সেটা আপাতত 60 বিঘা জমি আছে। আর আশা করছি যে এখানে 100 বিঘা জমি হতে হবে। এটা তোমাদের বাড়ির সাথে লাগা ভাইজান, আপনার বাড়ির সাথে লাগা। সেটা হলো পলাশি, সেটা হলো তানোর, সেটা হলো গোদাগাড়ি, সেটা হলো আর একটা কাছাকাছি জায়গা মন্ডমলা, পবা। আজ ওখানে একটা স্কুল আছে সরঞ্জাই, জি, তানোর এলাকা। ওটা কিন্তু তানোর আর গোদাগাড়ির মধ্যে পড়ে আছে, ঋষিগুলো আছে। বিশাল সম্পদ, বিশাল সম্পদ।
সব দিয়ে দিয়েছে জামিয়া নেবরাজ জামিয়া সালাফের নামে। সেটা আপনাদের সম্পদ, জাতীয় সম্পদ। এটা মহিলা বিশ্ববিদ্যালয়। সময়ের গতিতে আমি কথা বলবো। তো এত কিছু ইনশাআল্লাহ, এত কিছু যে হচ্ছে, এগুলো কি আমি নিজে করি? আপনাদেরই পয়সা দেওয়া। আপনাদের পয়সা দিয়ে আলিতে পত্রিকা ছাপা আছে, নিজের টাকা দিয়ে পত্রিকা ছাপা আছে, নিজে পড়বো না? নিজে পড়বো, এটা আমার দাবি। আর আমি যে সব বই পুস্তক লিখেছি, মনে করতে হবে আপনার ভাই লিখেছে, না হলে আপনার ছেলে লিখেছে, না হলে আমি আপনার কাছের মানুষ, আপনার বাড়ির মানুষ রেখেছি। আপনি চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির মানুষে যদি না পড়েন, তাহলে তো আমার ভিতরে আর আপনার ভিতরে একটা দূরত্ব প্রমাণ হবে, যেটা আমি পছন্দ করি না। আমি ভালোবাসা বজায় রাখতে চাই। আমার দিনী বোনদেরকে বলি যে তোমাদের ভাবি বই লিখেছে, কেন হব অবরোধবাসিনী। আমার দিনী বোনদেরকে বলতে চাই, বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, তখন তোমাদের ভাবি লিখেছেন কেন হব অবরোধবাসিনী। এদেশের শিক্ষাতে ত্রুটি যথেষ্ট, যার কারণে তোমাদের ভাবি লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত। কেন এই নির্যাতন কি তার প্রতিকার? আমরা মহিলা মানুষ কেন নির্যাতিত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার? এই বইগুলি সংগ্রহ করতে হবে। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। রাসূলের আদর্শ আমাদের দাও। আর আজকের বৈঠকে বই পুস্তকগুলি নিয়ে যাওয়ার সুযোগ করে দাও। জামিয়া সালাফের জন্য মন ভরে দোয়া করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ মাওলানা আব্দুল হামিদ কিছু চিনছেন? আমনুরা বাড়ি, ওটা আমার দাদা। ভাই প্রশ্ন উত্তর দিলে আপনি দেন, আমি প্রশ্ন উত্তর দিব না। যারা স্বেচ্ছাসেবক আছেন, দায়িত্বশীল আছেন